আমি অনেক প্রুফি দেখাইছি ভাইয়া, অনেক পিকগুলো দিছি, একসাথে যে ছিলাম এই পিকগুলো দিছি। এটা কিন্তু এডিট করা বা করা হলে কিন্তু তো সে এটাই প্রমাণ করতে চাচ্ছে, কিন্তু প্রমাণ হচ্ছে না তো, কারণ প্রমাণ হবেও না। আমি ফাঁসাতে চাইলে আমি কিভাবে তাকে ফাঁসাবো, কিসের জন্য ফাঁসাবো? আমি তাকে ভালোবাসছি, তার কাছে চলে আসছি, সেও আসতে বলছে, আমি তার অনেকে না বোঝার কিছু নাই। এখন অন্য মানুষ কেমনি রাখছি, ছবি উঠাইছি, আমার কথা তার সাথে কিছু হয় নাই, সে কেন পালিয়ে বেড়াচ্ছে? কেন সামনে আসুক। আপনার এই কথাটা কেন ধরতেছেন না? পালিয়ে থাকা মানে কি বুঝেন? পালিয়ে থাকা মানে অপবিত্র কেন করছি সেটা, এটার ভিডিও অনেকগুলা গেছে ভাইয়া। আমি এই প্রসঙ্গে কোনো কথা মানে যত কথা বলতেছি শুধু আমার দিকটা বের করতে চাচ্ছেন না, তার বিষয়টা কোনো দিক জানতো না যে আমি বিবাহিত না অবিবাহিত, সেটা কি জেনে করে নাই? সেটা তার কাছে কোশ্চেন করেন। সে পালিয়ে কেন আসে? আমার একটা কথা, সে তাকে আমি, হ্যাঁ তাদের কথা হচ্ছে যে আমি তাদেরকে ফাঁসাইছি, ছেলেকে আমি ফাঁসাইছি। আমি ফাঁসাইছি মানে কি, সে বাসায় যখন আসছি তখনই সে বলতো যে আমি তোমাকে চিনি না, বা একটা কথা আছে না সমাধানের মধ্যে, সে আমাকে বলতো সে কেন পালাইছে। যেটা কথা বলি, ফার্স্ট সাথে সে কিন্তু মানে এই যে তার যে সাক্ষাৎকার, অডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার নিছে, সেখানে কিন্তু সে কিন্তু অস্বীকার করে নাই যে তার সাথে আমার কিছু হয় নাই। সে কিন্তু নিজে প্রমাণ করে দিচ্ছে সে আমার বাসায় ছিল, সে রাত যাপন করছে। ঠিক আছে, এখানে আমার মনে হয় না যে ডিএনএ টেস্ট করা খুবই দরকার। ঠিক আছে, সে কিন্তু এটা স্বীকার করে দিছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিএনএ টেস্ট কি, সে নিজে বলেছে যে সে আমার সাথে রাত কাটাইছে, এটা এখানে কি ডিএনএ টেস্ট করার আছে? আর সে কিন্তু নিজে অস্বীকার করে নাই বিষয়টা। সেটা হচ্ছে কি জানেন, যে ডিএনএ টেস্টের কথা সেগুলো কিন্তু অনেক আগে চলে গেছে। এখানে কিন্তু মিউচুয়ালের দিকে চলে আসছে যে আমাদের বিয়ে হবে, এবং তার ফ্যামিলি সবাই কিন্তু মিউচুয়ালের দিকে। এবং কি তাদের যদি এত সমস্যা ছিল, আমি যখন ফার্স্টে তখন তারা কোনো আইনি ব্যবস্থা নিল না কেন? আমি নিয়ে না, আমার একটা প্রেক্ষাপট আছে যে আমি নিয়ে না, আমি সংসার করবো, কেন আমি আইনি ব্যবস্থা নিব? এখানে যদি আপনারা ভাবেন যে মেয়ের দুর্বলতার সুযোগ, আমার দুর্বলতার সুযোগ, কিন্তু ভুল ধারণা। আমি যেখানে সংসার করবো, যেখানে থাকবো, সেখানে তো আমার অলমোস্ট এমনি মান সম্মান চলে গেছে, আর মান সম্মান কি যাওয়ার দরকার আছে? এখন যদি আপনারা আবার সেই পুরনো কথা তুলে ধরে ডিএনএ টেস্ট, আমার তো মনে হয় না যে এই রেকর্ড, এই অডিও যে সাক্ষাৎকার, আমার মনে হয় না যে ডিএনএ টেস্ট করার দরকার। আপনারা ভালো কম খারাপ হ্যাঁ ব্যাকই থাকে, কমেন্ট থাকে, একটা ভিডিও যখন ভালো অনেকে অনেক ভাবে সেটাকে নেয়, ভালো থাকে খারাপও থাকে, ভালোটা ধরতে পারেন না। অনেকে তো ভালো কমেন্ট করছে, যেখানে ডিএনএ টেস্ট করা কি দরকার, সেখানে তো ছেলে নিজের মুখে স্বীকার করছে, তাই না? এই যদি ডিএনএ টেস্ট, যারা এই কমেন্টটা করছে, হ্যাঁ তারা অবশ্যই বুঝতে পারছে, আমার দিকটা বুঝতে পারছে, বিধায় তারা এটা বলছে যে একটা মেয়ের কিছুই যখন নেই, তার বিয়েটাই তো দরকার উচিত। সে কি করছে না করছে, ছেলে কি করছে না করছে, দুজনের দোষ দেখেই কিন্তু সেটা বিয়ে করে দেওয়া উচিত। সেটা আমারও দোষ ছিল, তারও দোষ ছিল, ঠিক আছে, যার কারণে একটা হয়েছে, তো এটা তো সমাধান করতে হবে। এখন আপনারা যদি বলেন ডিএনএ টেস্ট অমক তমক হাবি যাবি, এই 12 দিন ধরে যে আমি আসছি, তারা আমাকে একটা সান্ত্বনার মধ্যে রাখছে যে হ্যাঁ তোমরা এটা বিয়ে হবে, বিয়ের মাধ্যমে এটা সমাধান হবে। এখন যদি সে নানান জনকে, এখন ভাইয়া আমার কথা, সে যদি 10টা ছেলেকে এনে দাঁড়া করায়, তো আমার কোনো সমস্যা নাই, কারণ সে নিয়ে আসতে পারবে, কারণ কে জীবন না বাঁচাতে চায়? যে যখন সে ফান্দে পড়ে, সে বাঁচার জন্য অনেক চেষ্টাই করে। এতদিন তো আমার কথাই শুনছেন, কিন্তু এতদিন আমার কথা শুনছেন, ঠিক আছে, কিন্তু আপনারা রেকর্ডটা একটু ফলো করেন প্লিজ, দয়া করে রেকর্ডটা ফলো করে তারপরে কোশ্চেন গুলো করেন যে আসলে কি হয়েছে এখানে। সে নিজের স্বীকারোক্তি দিয়েছে, নিজে ফাঁসছে, ঠিক আছে। সে কিন্তু এমন বলে না যে তার সাথে আমার কোনো কিছু ছিল না, আমার প্রতি সে দুর্বল ছিল, দুর্বল আছে বিধায় কিন্তু সে কথাগুলো বলছে। আর তার কথার স্টেপ বাই স্টেপ আপনারা ধরেন, কথার সাথে কোনোভাবে মিল নাই। সে কি বলতেছে শুনেন, এত নিজেকে একটা মেয়ে নিজেকে এত সস্তা মনে করে না, ঠিক আছে। সে আমার বিয়ের প্রবণতা দেখাইছে এবং সবকিছুই বলছে, সে আমার মানে সবকিছুই সে স্বীকার করছে, সে নিজে রাজি, প্লাস সেখানে আমি সিরিয়াস, সেও সিরিয়াস, 100% সিরিয়াস, ঠিক আছে। আমি চাই না, আমি যখন একটা ছেলে বলে যে আমার মা বাবা তাহলে, তোমার মা বাবা তাহলে এতদিন সংসার কেন করে, কাছে আসলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? আপনারা এটার অ্যান্সারটা আমাকে দেন, আমি কি অ্যান্সার দিব সেখানে? আমি যদি একটা ছেলের প্রতি, মানে একটা মেয়ে কখন তার কাছে যায়, যখন সে 100% শিওর থাকে, সাকসেস মানে যে না তাকে বিশ্বাস করার যোগ্য, সে বিশ্বাস হয়, তখন একটা মেয়ে একটা ছেলের কাছে যায়, বা মানে তার সাথে সে ধরা দেয়। আমার মনে হয় এটা, সে যখন এইভাবে কথাটা বলে যে একটা মেয়ে, মানে আমার মা বাবা তাহলে কেমন সংসার করতেছে এতদিন ধরে, আমি তার মা বাবার উল্লেখ করতেছি না, যে এটা বলতেছে কথা, সে এইভাবে বলছে তোমার মা বাবা কেমন ভাবে আছে, তারা কি মানে সংসার করতেছে না, তাতে কি বিয়ের আগে হলে কি হয়েছে, বিয়ে কি করবো না আমি? তো এরকমও কিছু কথা আছে ভাই। আমি এগুলো কথা নিয়ে আমি কথাই বলতে চাচ্ছি না, আমার যে সমাধান, আমার কথা হচ্ছে পৃথিবীতে কি এমন কেউ নাই দেখার মতো যেটা কি সমাধান, কি সমাধান বলে দিচ্ছে যে সমাধান হবে, সেটা বিয়ে। সেটা ছেলে এখন জোরপূর্ব হোক বা ধরে আনা বিয়ে হোক, তাকে আমাকে বিয়ে করতে হবে অবশ্যই, কারণ আমার সাথে যেটা করছে সেটা ভালো করে নেই, ঠিক আছে। এটাই যে বিয়ে করতে হবে।